হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে আমাদের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। চলুন আজকে আমি ডিম আলু রেসিপি খুব ইজি তরিকে সে বানাবো। চলুন আপনারা হলে একবার ট্রাই করবেন এরকমভাবে। প্রথমে কড়াটা নিয়ে নিয়েছি, তার উপরে তেল হিট গরম করে নিয়ে আলুটাকে কেটে নিয়েছি কেমন করে, দেখতেই পাচ্ছেন। কাটাকুটি দেখাতে এই জন্যই পারি না, ভিডিও লং হয়ে যায়। আর ভিডিও লং হওয়া মানে আপনারা কেউ দেখবেন না, ইন্টারেস্টই করবেন না, সেই জন্যে। চলুন এবার আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভাজা হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ, সেই জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। আপনারা একটু হলে অ্যাডজাস্ট করে নিও। ভিডিও তো আজকে দেওয়ার ইচ্ছেই ছিল না, কেননা অসুস্থ লাগছে খুব। কিন্তু ভিডিও আমাদের একটা জব, ছাড়তে তো হবেই, সেই জন্য দিচ্ছি। তাই অনেক লেট হয়ে গেছে, কিছু মনে করো না। চলো, লাল লাল করে ডিমটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার চলো একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 4 চা চামচ কাশ্মীরি সরি 4 চা চামচ টক দই আছে, তাতে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা ধনে জিরে সব কিছু দিয়ে একটা মিক্সার বানিয়ে নেব ভালো তারে ফেটে নিয়ে। চলো এই কড়াইতে কিছু ফোড়ন দিয়ে দেবো, জিরে, কাঠ, লং, তেজপাতা, এলাচ। আর এতে দুটো বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর মিক্সারটাকে দেখতেই পাচ্ছে ভালো তারে ফেটে নেব। এরমভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। ঝোলটা এত টেস্টি লাগবে যে ধারণার বাইরে। চলো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে। এবার এর উপরে আদা রসুন পেস্ট আর শুকনো লঙ্কা পেস্ট দেবো। এটা কাশ্মীরি শুকনো লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এটা ঝাল শুকনো লঙ্কা নয়, এটা সে যে লাল কাশ্মীরি লঙ্কা শুকনো থাকে সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে আদা রসুনটাকে আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। করে নিয়ে এতে একটা বড় টমেটো বারিক করে কেটে দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। টমেটোটা দিয়ে একটু সফট হতে দেব। সফট হয়ে এসছে। এর উপরে মশলাটা অল্প করে পানি দিয়ে মিক্স করে দেব। আর মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে, ততক্ষণ কষে যাব। দেখতেই পাচ্ছেন কষছি, এরকমভাবে তেল ছেড়ে যাবে তখন এর উপরে ডিম আর আলুটা অ্যাড করে দেব। হয়তো হঠাৎ করে মেহমান চলে এসছে, ঘরে কিছু নেই, ডিম নেই, এরকমভাবে ডিম আলু বানিয়ে দিতে পারে। খেয়ে মেহমানরা খুব টেস্টি লাগবে, খেয়ে ওদের জান ভরে যাবে। চলুন এবার এটাকে ভালো তার এরকম মশলা ছাড়া অবধি কষে যাবে। কষার পর এতে পরিমাণ মতো আপনারা যেরকম ঝোল লাগবে সেরকমভাবে পানিটা দেবে। এবার এই প্রসেসরে একবার নুনটা চেক করে নেব। নুনটা একটু কম লাগছিল, এই জন্য অল্প করে আমি নুনটা অ্যাড করে দেব। নুনটা দেওয়ার পর এতে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম। আলু বেশিক্ষণ করিনি, কেন নতুন আলু তো, নাহলে পুরো ছেদ্রে যাবে আলু, মানে ভেঙে যাবে আলু, সেই জন্যে। চলো এবার এর উপর দিয়ে একটু জিরে পাউডার অ্যাড করে দেব। আর পারলে যদি পারো একটু ঘি দিতে পারো, আমার ঘি তো নেই, মেহমান আসলে ঘি দেবে। আর যদি বাড়িতে খান ঘি দেবার প্রয়োজন নেই। চলুন এবার আমাদের ডিম আলুর ঝোল রেডি হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। চলো এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আমাদের এই লাল লাল ঝাল ঝাল ডিম আলু রেসিপি। প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। ওকে বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস।